আসসালামু আলাইকুম। আমি আজকে রাজশাহী বোর্ড ২০২৪ সালে আসা বাংলা প্রথম পত্রের নৈবেদিক প্রশ্নের সমাধান নিয়ে আসলাম। তো প্রথম প্রশ্ন, ১ অদর রায় গাছের দাম কয় টাকা আনতে বলেন? ক ৩ টাকা, খ ৪ টাকা, গ ৫ টাকা, গ ৬ টাকা। তো সঠিক উত্তর হবে হলো ৫ টাকা। উত্তর গ ৫ টাকা। ২ মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। এখানে মনের দাবি বলতে কি বোঝানো হয়েছে? ক খাদ্য গ্রহণ, গ জ্ঞান অর্জন, গহ গ সাহিত্যের আনন্দ, গহ অর্থ উপার্জন। তো সঠিক উত্তর হবে খ, সঠিক উত্তর হবে কি সাহিত্যের আনন্দ, গ সাহিত্যের আনন্দ। উদ্দীপকটির পরে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। ১৮ বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছুটায় বহু তুফান। ৩ উদ্দীপকের বাবার্থে রানার কবিতার রানারের কোন দিকটি গুরুত্ব পেয়েছে? ক গতিশীলতা, খ সেবাপরায়ণতা, গ নির্ভীকতা, গ কর্তব্য পরায়ণতা। তো সঠিক উত্তর হবে কি ক গতিশীলতা। ৪ উক্ত গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পেয়েছে যে চরণে। ১ কাজ নিয়েছে সে নতুন খবর রানার। ২ কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। ৩ আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়। এখান থেকে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে হলো ২ ও ৩, অর্থাৎ গ। ৫ জুতা আবিষ্কার কবিতায় উল্লেখিত রন্ধ্র শব্দের অর্থ কি? রন্ধ্র শব্দের অর্থ হচ্ছে হলো ছিদ্র। ৬ আমাদের কত আনা ওপর নির্ভর করে? ৬ আমাদের কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করে। ক ৪ আনা, খ ৬ আনা, ৮ আনা, গ ১০ আনা। সঠিক উত্তর হবে কি ১০ আনা। ৭ সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। চরণে কবি মনের যে ভাব প্রকাশ পেয়েছে। ১ অভিমান, ২ তিরস্কার, ৩ ধিক্কার। যে কোনটি সঠিক? নিচে সঠিক হলো এখানে ২ ও ৩, গ ২ ও ৩। ৮ নিয়তি গল্পে মহারাজারা কি দেখে মুগ্ধ হতে হয়? মহারাজার কি দেখে মুগ্ধ হতে হয়? নিয়তি গল্পে মহারাজার কি দেখে মুগ্ধ হতে হয়? ক রুচি, খ ক্ষমতা, গ সম্পদ, গ আভিজাত্য। ক উত্তর সঠিক উত্তর কি ক রুচি। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। চরণে কবি মনের যে ভাব প্রকাশ পেয়েছে। ১ অভিমান, ২ তিরস্কার, ৩ ধিক্কার। কোনটি সঠিক? সঠিক উত্তর হবে এখানে ২ ও ৩। গ ৮ নিয়তি গল্পে মহারাজার কি দেখে মুগ্ধ হতে হয়? ক রুচি, খ ক্ষমতা, গ সম্পদ, গ আভিজাত্য। সঠিক উত্তর ক রুচি। ৯ সাহিত্যের কোন শাখা সর্বাধিক পঠিত? ক নাটক, খ উপন্যাস, গ কবিতা, ঘ ছোট গল্প। উত্তর হচ্ছে খ উপন্যাস। ১০ অভিজাতদের কাছ থেকে ঘৃণা উপেক্ষা পেতে পেতে তথাকথিত ছোট লোকদের মানসিকতা কেমন হয়? ক ছোট হয়, খ বড় হয়, গ মানবিক হয়, গ দৃঢ় হয়। সঠিক উত্তর হল ক ছোট হয়। ১১ ঝর্ণার গান কবিতায় কোন পাখি চাঁদের আলো পান করে তৃপ্ত হয়? ক চকর, খ চাতক, গ বুলবুলি, ঘ সুখ। সঠিক উত্তর হবে কি ক চকর। উদ্দীপকটি পরে ১২ ও ১৩ প্রশ্ন উত্তর দাও। গাছগাছালি শেকড় বাকল শুদ্ধ গেলে সবাই বাপরে বলে পালায় ব্যাম ছায়ার ওষুধ খেলে। ১২ উদ্দীপকের চেতনায় বিশ্বাসী বহিপি নাটকের কোন চরিত্র? ক তাহেরা, খ বহিপীর, গ খোদেজা, গ হাতেম আলী। এখানে এই চরিত্রের সাথে বিশ্বাসী হলো কি এখানে খোদেজা। সঠিক উত্তর কি গ। ১৩ উক্ত সাদৃশ্যপূর্ণ চরিত্র প্রকাশ পেয়েছে। ১ কুসংস্কার ছন্নতা, ২ ধর্মবিরোধিতা, ৩ অনুশোচনা। তো এখান থেকে সঠিক উত্তর হবে হলো ১ ও ২ কুসংস্কার ছন্নতা ও ধর্মবিরোধিতা। হবে কি ১ ও ২ ক।
14 তাইব সৌদি আরবের কোন অঞ্চলের উর্বর প্রদেশ? ক পূর্ব, খ পশ্চিম, গ উত্তর, গহ দক্ষিণ। তো সঠিক উত্তর হবে হলো এখানে গহ দক্ষিণ। 15 পিজরা পোলের আসামের ন্যায় এক পাশে পড়ে আছে কোনটি? ক টিনের বাসি, খ কাঠের গোড়া, গ লক্ষ্মী পূজার করি, গহ খাপড়ার কুচি। তো সঠিক উত্তর হবে কি এখানে? খ কাঠের গোড়া। 16 পল্লী জননী কবিতার মূল কথা কি? ক অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ, খ পল্লীর প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, গ দারিদ্র্যের নির্মম পরিহাস, গহ রোগ মুক্তির কামনা। তো 16 নম্বর সঠিক উত্তর হবে হলো এখানে ক অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ। ক 17 প্রবাস বন্ধু গল্পে লেখকের অধিক শোকে পাথর হওয়ার কারণ কি? ক খাবারের আধিক্য, খ রান্নায় দক্ষতা, গ খাবারের অপচয়, গ রান্নায় বিলম্ব। সঠিক উত্তর হবে নাকি ক খাবারের আধিক্য। উদ্দীপকটি পরে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দাও। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? 18 উদ্দীপকের ভাবার্থ নিমগাছ গল্পের কোন চরিত্রে প্রকাশ পেয়েছে? ক লক্ষ্মী বউ, খ করি, গ কবিরাজ, গহ বিজ্ঞ। সঠিক উত্তর হবে গহ বিজ্ঞ। 19 উক্ত সাদৃশ্যের কারণ কি? ক উপেক্ষার যন্ত্রণা, খ গুণের কদর, গহ গ রূপের প্রশংসা, গহ আত্মত্যাগী মনোভাব। তো সঠিক উত্তর হবে এখানে যে গ রূপের প্রশংসা। 20 বুখা আছে মর গো মর, বুখা আছে মর গো ভাগ্রে গিয়ে, এখানে মোল্লার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? 20 ক আক্ষেপ, খ অনুশোচনা, গ তিরস্কার, ঘ বিরক্তি। সঠিক উত্তর হবে কি? মোল্লা এখানে তিরস্কার অর্থে কথাটি বলেছিল। তো সঠিক উত্তর হবে গ। 21 জীবন সঙ্গীত কবিতায় প্রাতঃস্মরণীয় হওয়ার জন্য কোনটিকে গুরুত্ব দেওয়া হয়েছে? 21 ক জন্ম, খ বংশ, গ ধর্ম, গ কর্ম। তো সঠিক উত্তর হবে কি এখানে? কর্ম। 22 বুদার মগজ ভরে কি খেলে? ক বাতাস, খ জ্যোৎস্না, গ রোদ, গ বৃষ্টির পানি। তো সঠিক উত্তর হবে কি এখানে? ক বাতাস। 23 বুদাকে সকলের সন্দেহ না করার কারণ? 1 বাপ মা মরা ছেলে, 2 ছন্ন ছাড়া ভাব, 3 অল্প বয়সী বলে। তো সঠিক উত্তর হবে কি এখানে? 1 2 ও 3 তিনটাই। বাপ মা মরা ছেলে, ছন্ন ছাড়া ভাব, অল্প বয়সী বলে। সঠিক উত্তর গহ। 24 তুমি তো লড়াই করতে পারবে না, শুধু ওদের হাতে মরবে কেন? কাকতারা উপন্যাসে কার প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? ক কুন্তির মা, খ হরিকাকুর স্ত্রী, গ নৌলকবুয়া, গহ মিঠুর মা। তো এখান থেকে সঠিক উত্তর হবে কি? হরিকাকুর স্ত্রী। হরিকাকুর স্ত্রী খ। তো সঠিক উত্তর কি? খ হরিকাকুর স্ত্রী। 25 আমার পরিচয় কবিতায় সওদাগরের বিঙ্গার বহর কোন পরিচয় বহন করে? ক নদীমাতৃক বাংলা, খ বাণিজ্যিক ঐতিহ্য, গ ঐশ্বর্যময় বাংলা, গ মুসলিম ঐতিহ্য। তো এখান থেকে সঠিক উত্তর হবে হলো বাণিজ্যিক ঐতিহ্য, মানে উত্তর খ। 26 71 দিনগুলি রচনায় আজিজ মোটরসের মালিক গুলি করতে করতে পালাচ্ছিল কেন? ক পরাজয়ের আসন্ন বুঝতে পেরে, খ মুক্তিযুদ্ধের দ্বারা আক্রান্ত হয়ে, গ নিরাপদে পালানোর জন্য, গ রাজাকারদের অবস্থান টের পেয়ে। সঠিক উত্তর হবে ক পরাজয় আসন্ন বুঝতে পেরে। 27 বিয়ের ব্যাপার কি আইন মোকদ্দমা নাকি? বিয়ের ব্যাপারে কি আইন মোকদ্দমা নাকি বইপি নাটকের এই উক্তিটি কার? ক তাহেরা, খ হাতেম আলী, গ খোদেজা, গ হকিকুল্লাহ। সঠিক উত্তর হচ্ছে কার? এখানে খোদেজা। এই উক্তি করছিল কে? খোদেজা। তো সঠিক উত্তর কি? গ খোদেজা। 28 আমার পরিচয় কবিতার শেষ চরণে কবি কিসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন? ক দেশমাতৃকার, খ সাম্যের, গ শান্তির, গ কল্যাণের। সঠিক উত্তর হবে কি এখানে? সাম্যের। তাই উত্তর খ। 29 ধন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস, এ কথার প্রতিফলন দেখা যায় কোন চরিত্রের মধ্যে? ক কাঙ্গালির মা, খ সুবার মা, গ সর্বজয়া, ঘ মমতাদি। তো এই কথাটি বলেছিল মমতাদি। এই কথাটার প্রতিফলন হচ্ছে মমতাদির চরিত্রে।
সঠিক উত্তর ক। 30, দিনের মেঘে ধান রাতের মেঘে বান কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ, প্রশ্নটা টাইপিং এ মিস্টেক হয়েছে। কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ পল্লী সাহিত্য প্রবন্ধের কোন উপাদান? কথাটা আবার বলতেছি, দিনের মেঘে ধান রাতের মেঘে বান কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ পল্লী সাহিত্য প্রবন্ধের কোন উপাদান? ক, প্রবাদ বাক্য, খ, ডাকের কথা, গ, খনার বচন, গ, ছড়া গান। সঠিক উত্তর হবে কি? খনার বচন। সঠিক উত্তর গ। আলহামদুলিল্লাহ, শেষ করলাম। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদের উপকার হয়, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি এভাবে পর্যায়ক্রমে প্রতিটি বিষয়ের উপরই বিগত বছরগুলোতে আসা নৈবিত্তিক এবং বোর্ড প্রশ্নের সমাধান আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসবো। তার বিনিময়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।